আসসালামু আলাইকুম। 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে তোমরা ভালো আছো। তো তোমরা অলরেডি কিন্তু জেনে গিয়েছো তোমাদের ওটু পাস হচ্ছে না, অর্থাৎ তোমরা যারা ওটু পাসের জন্য আন্দোলন করছো, মিছিল করছো, সমাবেশ এমনকি মানববন্ধন করেছিলে, সেই ক্ষেত্রে তোমাদের সেই দাবিগুলো কিন্তু মানা হয়নি। তো এই মুহূর্তে দেখা গিয়েছে শিক্ষা বোর্ড বৈঠক করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তোমাদেরকে নতুন করে আবার এইচএসসি পরীক্ষাটা নেওয়া হবে। তো নতুন করে তোমাদের এইচএসসি পরীক্ষাটা নিলে কবে লাগা তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষাটা নতুন করে পরীক্ষা নেওয়া হবে, এমনকি কোন প্রশ্নে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, এছাড়া তোমাদেরকে কত নম্বরে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসেছে। তো আমরা এই পুরো বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেটটি এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া যদি তুমি ফেসবুকে ভিডিওটিকে দেখে থাকো, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি এই পুরো বিষয়ের আপডেট তথ্যটি। তো আমরা এখন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যেই ঢাকা শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে, আমরা কিন্তু এখানে অলরেডি রয়েছি। তো এখানে আসার পর আমরা এই যে এখানে লেটেস্ট নিউজ নোটিসে আমরা কিন্তু কোনো প্রকার এখন অবধি এখানে সেই নোটিশটি কিন্তু এখানে দেওয়া হয়নি। এর আগে কিন্তু আমরা এই পুরো বিষয়ের আপডেটটি আমরা জেনেছি। তো শিক্ষা মন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছে সেখান থেকে, ঠিক আছে। তো এসএসসি কর্নারে আসার পরও কিন্তু আমরা এই পুরো বিষয়টি এখানে দেখতে পাচ্ছি না কোনো রকম যে এখানে নোটিশ কিংবা সার্কুলার কিন্তু দেয়নি। তবে কিছুক্ষণ পরে হয়তো ভিডিওটা আমরা আপলোড করার পরে এখানে কিন্তু দিবে। তোমরা কিন্তু এখান থেকে এই পুরো বিষয়ের সেই সার্কুলারটি বা নোটিশটি কিন্তু দেখতে হবে। তো এর আগেই মূলত আমরা তোমাদেরকে এই পুরো বিষয়ের আপডেট কিন্তু জানাতে পারি, যে বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তোমরা এই পুরো বিষয়ে অবগত থাকতে পারো। ওকে, তো আমরা এখন তোমাদের বোঝানোর স্বার্থে তোমাদের যে আপডেট নিউজটা রয়েছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এইখানে একটা তোমরা নিউজ দেখতে পাচ্ছ, এইচএসসির বাকি পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর হবে, এমনকি পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে। তো পরীক্ষা পিছিয়ে গিয়ে তোমাদের নতুনভাবে পরীক্ষাটা কবে লাগাতে হচ্ছে এই বিষয়ে কিন্তু তোমরা নিচে আসলে কিন্তু দেখতে পাচ্ছ। তো আমরা এই জন্য বিস্তারিত অংশটুকু তোমাদেরকে একটু বোঝানোর স্বার্থে পড়িয়ে দিচ্ছি। দেখো এখানে এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। তো এখানে যে বিষয়টা বলেছে, তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে নতুনভাবে, তোমাদের সেই পরীক্ষাগুলো কিন্তু অর্ধেক প্রশ্নোত্তরে, অর্থাৎ তোমরা কিন্তু ফুল সিলেবাসে বা তোমাদের যে 8টি প্রশ্ন ছিল সেইখানে তোমাদেরকে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো। এখন কিন্তু দেখে গিয়েছে তোমাদের অর্ধেক প্রশ্নোত্তরে নিলে তাহলে কিন্তু এইখানে তোমরা 4টি প্রশ্নের উত্তর দিলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে হাফ প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপরও তোমাদের যেই 11 সেপ্টেম্বর থেকে যে তোমাদের পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল, সেই 11 সেপ্টেম্বর কিন্তু আর পরীক্ষা হচ্ছে না। 11 সেপ্টেম্বর থেকে আরও কিন্তু 2 সপ্তাহ পিছিয়ে যাবে। তো এইখানে তোমরা এখন একটা ধারণা পাচ্ছ যে তোমাদের যদি 2 সপ্তাহ পিছিয়ে যায় তো তোমাদের কবে লাগাত পরীক্ষাটা হবে লাগাত। তো দেখে আগস্টের শেষের দিকে কিন্তু তোমাদের যে নতুন করে 2024 সালে এইচএসসি পরীক্ষাটা কিন্তু হচ্ছে, এখান থেকে কিন্তু সেই আপডেটটি জানা যাচ্ছে। এরপরে কিন্তু এইখানে তোমাদের কত নম্বর পরীক্ষাটা হবে এই বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে। আমরা একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 20 আগস্ট অর্থাৎ আজকে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিদ্ধান্ত এই বিষয়টি কিন্তু হয়েছে। তিনি বলেছেন 100 নম্বরের প্রশ্নে উত্তর দিতে হবে 50 নম্বরে। তো যেটা আমরা একটু বলেছিলাম, তোমাদের এখানে টোটাল যে 8টি দেওয়ার কথা ছিল সেখানে তোমরা দিতে হবে 4টি প্রশ্ন উত্তর, অর্থাৎ অর্ধেক নম্বর তোমাদের পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে। এখানে তোমাদের 100 নম্বর জায়গায় 50 নম্বর উত্তর বা উত্তরের প্রশ্নে কিন্তু তোমরা পরীক্ষা দিবে। এছাড়া তোমাদের আগস্টের শেষের দিকে তোমাদের পরীক্ষাগুলো হওয়ার একটা কিন্তু সিদ্ধান্ত এরকমটা হয়েছে, যে বিষয়ের আপডেট তথ্য বা তোমাদের যে নতুন রুটিনটা রয়েছে তোমরা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবে। সেটা আশা মাত্র আমরা তোমাদেরকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।